2021 সালে গাদ্দাফি বিরোধী আন্দোলনের পর এত বড় গণবিক্ষোভ আর দেখেনি লিবিয়া, এমনটাই জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম। রাজধানী ত্রিপোলি সহ লিবিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আদ-বাইবার পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা। আমরা এই সরকারের পতন চাই, এই সরকারের সাথে যারাই সম্পৃক্ত তাদের সবার পদত্যাগ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই এলাকা ছাড়ব না। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ভবনটি দখলের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। বছরের পর বছর ধরে আমরা যুদ্ধ, শোষণ আর ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছি। এটা আর সহ্য করা যাচ্ছে না। আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেতে চাই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ব্যর্থ তিনি। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। এর মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 3 মন্ত্রী। মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, লিবিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে সশস্ত্র উত্তেজনা। দীর্ঘদিন ধরে ত্রিপোলি এবং এর আশেপাশের এলাকা নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আদ-বাইবা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। উল্টো এখন তারই পদত্যাগের দাবিতে উত্তাল দেশটির রাজপথ। প্রধানমন্ত্রী আব্দুল হামিদকে সমর্থন করছে তুরস্ক, এমন অভিযোগও রয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত।